প্রত্যাশা রাখতেছি সকলে সুস্থ এবং সুন্দর আছেন। গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের বিভিন্ন প্রশ্নের উত্তর, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামের রেজাল্ট কবে, দ্বিতীয় প্যানেলের রেজাল্ট কবে, সেই সম্পর্কিত আপডেট এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে আজ আমার এই ভিডিওটি। সকলেই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে। শুরু করতে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। যেসব প্রশ্নগুলো নিয়ে আপনারা অতি আগ্রহী কিংবা জানতে চাচ্ছেন সেগুলো হলো, প্রথম প্রশ্নটি ছিল কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম জোনের রেজাল্ট কবে প্রকাশ করবে। আপনাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল যারা ইতোমধ্যে রেজাল্ট পেয়েছেন তাদের কিভাবে ট্রেনিং হবে এবং কার্যক্রমগুলো কি কি ও কিভাবে সম্পূর্ণ হবে। তৃতীয় প্রশ্নটি ছিল দ্বিতীয় প্যানেলের রেজাল্ট কবে প্রকাশ করবে। এটি আপনারা প্রায় সকলেই বলতেছেন, সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো। আপনাদের প্রশ্নগুলোর সমাধানে আমি জানাচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম জোনের রেজাল্ট কবে প্রকাশ করবে। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কুমিল্লা, সিলেট ও চট্টগ্রাম জোনের রেজাল্ট অতি দ্রুতই প্রকাশ করবে। ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে এই তিনটি দিন অফিস বন্ধ থাকার কারণে আপনাদের রেজাল্ট পেতে সাময়িক একটু দেরি হতে পারে, তবে আমি জানাচ্ছি এই সপ্তাহে আপনাদের রেজাল্ট প্রকাশ করার সম্ভাবনা অতি বেশি। এর মধ্যেও যদি তারা রেজাল্ট প্রকাশ করতে না পারে, তারা বলতে আমি কর্তৃপক্ষকে বোঝাচ্ছি, যদি না করে বা কোনো ব্যতিক্রম ঘটে তাহলে আপনারা নিশ্চিত থাকবেন যে পরের সপ্তাহে আপনাদের রেজাল্ট কনফার্ম আপনারা পেয়ে যাবেন। অতি দ্রুত কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামের জোনের রেজাল্ট প্রকাশ করা হবে। এ নিয়ে আপনাদেরকে উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। দ্রুত কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম জোনের রেজাল্ট প্রকাশ করা হবে। আশা করি প্রশ্নটির উত্তর আপনারা পেয়েছেন। আপনাদের দ্বিতীয় প্রশ্নটি ছিল যারা ইতোমধ্যে রেজাল্ট পেয়েছেন তাদের কিভাবে ট্রেনিং হবে এবং কার্যক্রমগুলো কি কি ও কিভাবে সম্পূর্ণ হবে। এর উত্তরে আমি বলবো, গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা সাময়িক নিয়োগপত্র পেয়েছেন তাদেরকে শুভকামনা জ্ঞাপন করে জানাচ্ছি যে তাদের যেভাবে ট্রেনিংগুলো বা কার্যক্রমগুলো সম্পূর্ণ হবে। প্রথমত আপনাদের হেড অফিসে অর্থাৎ প্রধান কার্যালয় মিরপুর 2, ঢাকা, সেখানে আপনাকে 3 দিন অথবা 4 দিন থাকতে হবে। তাই আপনারা 3 দিন কিংবা 4 দিন থাকার প্রস্তুতি নিয়ে যাবেন। সেখান থেকে আপনাদের নিজ জোন বলতে যারা যে জোন থেকে পরীক্ষা দিয়েছেন, যারা রংপুর থেকে তারা রংপুরে, যারা রাজশাহী থেকে দিয়েছেন তাদের রাজশাহী, যারা সিলেট থেকে দিয়েছেন তাদের সিলেট, এইভাবে নিজের জোনে, নিজ জেলা নয়, নিজের জোনে আপনাদেরকে হাতে কলমে শেখানোর জন্য 4 মাসের জন্য ট্রেনিং কার্যক্রম প্রশিক্ষণ দেওয়া হবে। এক্ষেত্রে ট্রেনিংটিকে প্রধানত 2টি ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথম 6 মাস এটি প্রথম পর্ব এবং দ্বিতীয় 6 মাস সেটিকে দ্বিতীয় পর্ব, অর্থাৎ 1 বছর প্রশিক্ষণ প্রাপ্ত বা প্রশিক্ষণ দেওয়া হবে। এই 1 বছরে যদি আপনাদের প্রশিক্ষণ সম্পূর্ণ না হয় বা কিছু ঘাটতি থেকে থাকে তাহলে সে অনুযায়ী প্রশিক্ষণের মেয়াদ সর্বোচ্চ 4 মাস পর্যন্ত বাড়ানো হবে। 4 মাস বাড়ানোর পর আপনাদেরকে যে কোনো একটি শাখা ব্যাংকে প্রদান করা হবে এবং সেখান থেকে আপনাদের কার্যক্রমগুলো শুরু হবে। এদের মাঝে আপনার প্রশিক্ষণকালে মাসিক বেতন বা বেসিক বেতন যেটা 9,000 করে পেয়ে যাবেন এবং দ্বিতীয় পর্বে প্রশিক্ষণের জন্য আপনারা 10,000 করে প্রশিক্ষণ ভাতা বা বেতন পেয়ে থাকবেন। এরপর কর্মদিবস যখন আপনাদের শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের যোগদানের তারিখ গণনা করা হবে তখন থেকেই আপনাদের প্রতি কর্মদিবসে 400 টাকা করে লাঞ্চ ভাতা প্রদান করা হবে।
প্রশিক্ষণ প্রাপ্ত দ্বিতীয় মেয়াদ যখন পূর্ণ হয়ে যাবে, যোগদানের তারিখ থেকে কমপক্ষে 6 মাস পূর্ণ হওয়ার পর কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। উক্ত পরীক্ষায় সফলভাবে আপনারা উত্তীর্ণ হতে পারলে আপনাকে গ্রামীণ ব্যাংকের কাঠামো অনুসারে অর্থাৎ 2015 অনুসারে বেতন কাঠামো প্রদান করা হবে। সেটা অবশ্যই আপনাদের কেন্দ্র ব্যবস্থাপক পদে নিয়োগ করাও হবে। এভাবেই আপনাদের প্রশিক্ষণগুলো কার্যক্রম সম্পূর্ণ হবে এবং আপনারা যে নিয়োগপ্রাপ্তটা আছে বা নিয়োগ আপনাদের সুসম্পূর্ণ হবে। এভাবেই শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদের নিয়োগ সম্পূর্ণ হবে এবং বেতন কাঠামোগুলো আপনাদের মাঝে এইভাবেই বন্টন করা হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের তৃতীয় প্রশ্নটি ছিল, দ্বিতীয় প্যানেলের রেজাল্ট কবে প্রকাশ করবে? এই প্রশ্নটি সম্পর্কে জানার জন্য আপনারা অতি আগ্রহী এবং বেশ অনেক কিছু যারা পরীক্ষা দিয়েছেন তাদের মধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে SMS করেছে, ভয়েস মেসেজ পাঠিয়েছে, কমেন্ট করেছে এবং কেউ কেউ কল দিয়ে জিজ্ঞাসা করেছে। এর উত্তরে আমি জানাবো, যেহেতু প্রথম প্যানেলের রেজাল্ট ইতোমধ্যে প্রকাশ করেছে, তাই দ্বিতীয় প্যানেলের রেজাল্ট অতি শীঘ্র বলবো না, কারণ এটি কবে প্রকাশ করবে সেই সম্পর্কে সঠিক ধারণা শুধুমাত্র কর্তৃপক্ষই দিতে পারবে, কর্তৃপক্ষ ছাড়া কেউ দিবে না। তবে আপনারা নিশ্চিত থাকেন যে দ্বিতীয় প্যানেলের রেজাল্ট আপনারা পাবেন। আমি আরও একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দিতেছি যে আপনারা অতি খুশি হবেন বা খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই বলবো, আমি আমার এক ঘনিষ্ঠ গ্রামীণ ব্যাংক কর্মকর্তা কর্তৃক জানতে পেরেছি যে প্রথম প্যানেলের রেজাল্টটি দেওয়া হয়েছে সেটি বলা চলে যে প্রায় 25% দিয়েছে। আরও আপনাদের রেজাল্ট এখনও 75% বাকি রয়েছে, কিংবা বলতে চাচ্ছি যে এই প্যানেলগুলো 4টি ধাপে সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র প্রথম প্যানেলটি রেজাল্ট প্রকাশ করা হচ্ছে বা বেশ কিছু জনের প্রকাশ করেছে, এখনও 3টি জনের রেজাল্ট প্রকাশ করেনি। প্রথম প্যানেলে রেজাল্ট প্রকাশ করবে, দ্বিতীয় প্যানেলে, তৃতীয় প্যানেলে, চতুর্থ প্যানেলে, এভাবে 4টি প্যানেলে রেজাল্ট প্রকাশ হবে। তবে আপনারা নিশ্চিত থাকবেন এই 4টি প্যানেলের রেজাল্ট 2025 সালের মধ্যেই কমপ্লিট করবে এবং তারা 2026 সালে নতুন সার্কুলার প্রকাশ করবে বা 25-এর শেষে সার্কুলার প্রদান করবে। এভাবে 4টি প্যানেলে নেওয়ার কথা রয়েছে। আমি যেটা কথা বলে জানতে পেরেছি সেইটুকুই আপনাদেরকে জাস্ট জানালাম। এর অতিরিক্ত কোনো কিছু আমি জানিও না বা বলতেও পারবো না। সেটা শুধুমাত্র কর্তৃপক্ষের ছাড়া কেউ বলতে পারবে না, কর্তৃপক্ষ ছাড়া। তাই আমি বলতে চাচ্ছি যে আপনাদের যেহেতু এখনও প্রায় 3 ভাগের মতো রেজাল্ট বাকি রয়েছে, তাই আপনারা উদ্বিগ্ন না হয়ে একটু ধৈর্য সহকারে বসে থাকুন। বা আপনাদেরকে বলতে যাব যে যারা প্রিলি পরীক্ষায় 30 নম্বরের উপরে কিংবা 30 নম্বরের কাছাকাছি এবং রিটেনে তো বলা যাবে না কে কত পেয়েছে, তবে রিটেন যারা মোটামুটি ভালো দিয়েছেন তারা দ্বিতীয় তৃতীয় প্যানেলের মধ্যে রেজাল্ট পাবেন বলে আশা করি, কারণ এখনও যেহেতু অধিকাংশ রেজাল্ট বাকি রয়েছে। এর সঙ্গে আরেকটু কথা যুক্ত করব যে আপনারা যারা রেজাল্ট পাওয়ার জন্য অতি আগ্রহী বা ভালো পরীক্ষা দিয়েছেন রেজাল্ট পাননি, তাদেরকে আমি বলবো আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন, আপনারা লেখাপড়া করবেন, টেবিলে বসে থাকবেন। এইটি গ্রামীণ ব্যাংকের রেজাল্ট না আসলো তাতে কি আসে যায় আপনাদের ভবিষ্যতে বা এই সামনে যে সার্কুলারগুলো হতে যাচ্ছে, যেমন প্রাথমিক শিক্ষা সেই অধিদপ্তরের সার্কুলার বা প্রাইমারিতে, তারপর আসতেছে আপনাদের নিবন্ধন চলে আসতেছে, এছাড়াও 10 গ্রেড থেকে 20 গ্রেডের মধ্যে অসংখ্য নিয়োগ প্রকাশিত হচ্ছে। আপনারা এই নিয়োগগুলোকে কাজে লাগান, আপনাদের মেধাকে কাজে লাগান, আপনাদের সময়কে কাজে লাগান। সৃষ্টিকর্তা হলো রিজিকের মালিক, সৃষ্টিকর্তা চাইলে আপনাদের দ্রুত একটি সমাধান হয়ে যাবে। তাই আপনারা সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে নিজেকে পরিশ্রমী করে তোলেন, নিজের পরিশ্রম সফলভাবে করেন, অবশ্যই আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন। পরিশ্রম ব্যতীত সফলতা কেউ অর্জন করতে পারবে না।
পরিশ্রম করেন, নিজেকে সমৃদ্ধ করেন, নিজের স্মার্ট ওয়ার্ক করেন। স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনারা অল্প পরিশ্রমেই ভালো কিছু করতে পারবেন। যেহেতু আপনারা এইভাবে রেজাল্টগুলো পেয়ে যাচ্ছেন, তাই কখন যে আপনাদের ভাগ্য কিভাবে উল্টে যাবে আপনারা নিজেও কল্পনা করতে পারবেন না। সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে আপনাদের নিয়মিত বা নিত্যকর্মগুলো আপনারা চালিয়ে যান। অবশ্যই আপনাদের জীবনে ভালো কিছু ঘটবে বলে আমি আশা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।